আজকে আমরা যে গল্পটি শুনব সেটি হচ্ছে আয়ানের ইলিশ মাছ খাওয়ার গল্প। গ্রামটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আর তার কাছ দিয়ে বয়ে যাচ্ছিল সুন্দর একটি নদী। তখন ছিল বর্ষাকাল। বর্ষাকালে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো মুষলধারে বৃষ্টি, আবার কখনো বড় বড় বজ্রপাত হতো। গ্রামের একটি ছেলের নাম ছিল আয়ান। সে সবসময় মন খারাপ করে থাকতো। সে তার দাদা ও দাদির কাছেই ছোট থেকেই মানুষ হচ্ছিল, কিন্তু তাদের সংসারে ছিল অনেক অভাব। আয়ান মনে মনে সবসময় ভাবতো যে কিভাবে একটি ইলিশ মাছ আমি পেতে পারি, কারণ তার ইলিশ মাছ খাওয়ার অনেক ইচ্ছে ছিল। কিন্তু তার দাদা দাদির যেই সংসারের অবস্থা, তাকে একটি ইলিশ মাছ কিনে খাওয়ানোর মতো ব্যবস্থা তাদের ছিল না। তাই সে সবসময় মনে মনে ভাবতো কিভাবে একটি ইলিশ মাছ পেতে পারি। তার দাদি সকালে ভাত রান্না করছিল আর মনে মনে বলছিল, আমার আয়নটা যে ইলিশ মাছ খেতে চায়, আমি কিভাবে তাকে দেব? তাকে দেওয়ার মতো কোনো সামর্থ্য আমার নেই। তখনই তার দাদি তাকে বলল যে, আমি অনেক বছর আগে একটা ইলিশ মাছ রান্না করেছিলাম সরিষা দিয়ে। খুবই সুস্বাদু হয়েছিল এবং সবাই খেয়ে অনেক ভালো বলেছিল। আয়ান তখন বলল, দাদি, এখন তো বর্ষাকাল, এখন নদীতে হয়তো ইলিশ মাছ এসেছে। আমি ছিপ নিয়ে গিয়ে নদী থেকে একটি মাছ ধরে আনবো। এই বলল আয়ান। এই বলেই আয়ান তার দাদার সাথে একটু পরেই বাজারে গেল। বাজারে গিয়েই আয়ান দেখতে পেল বাজারে হরেক ধরনের ইলিশ মাছ উঠেছে এবং অনেক ইলিশ মাছ নিয়ে জেলেরা বসে আছে। দেখতে খুবই সুন্দর লাগলো। ইলিশ মাছগুলো ঝকঝক করছিল। তখনই আয়ানের দাদা বলল, একটি ইলিশ মাছের অনেক দাম, একটি ইলিশ মাছের দাম 2000 টাকা। যদি তোমাকে এখন আমি ইলিশ মাছ কিনে দেই, তাহলে সারা মাস আমাকে ভাত ছাড়াই থাকতে হবে। তাই আমার পক্ষে তোমাকে একটি ইলিশ মাছ কিনে দেওয়া কোনোভাবেই সম্ভব না। তুমি বড় হও, বড় হয়ে চাকরি করো, আর তারপরে সেই টাকা দিয়েই তুমি ইলিশ মাছ কিনে খাবে। আয়ান ছিল খুবই ছোট, তার মন মানছিলই না। তাই সে বড়শি নিয়ে মুষলধারে বৃষ্টির মধ্যে দিয়েই চলল ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে। তাই সে নদীর ধারে গেল এবং নদীতে তার ছিপটি ফেলে বসে রইল। অনেকক্ষণ যাবতই তার ছিপে কোনো মাছ দেখা যাচ্ছিল না। সে খুব চেষ্টা করছিল মাছ ধরার জন্য। একটু পরেই দেখা গেল যে বড়শিতে একটি মাছ উঠেছে, কিন্তু কি মাছ তা এখনো বোঝা যাচ্ছে না। সে তা দেখে আয়ান অনেক খুশি হলো। আর একটু পরেই দেখা গেল যে মাছটি ইলিশ মাছ। তা দেখে তার দাদা দৌড়ে তার দিকে আসলো। তার দাদা অনেক খুশি হলো এবং হাততালি দিল। সে মনে মনে অনেক খুশি হলো আর আয়ানকে বলল, নদী থেকে ইলিশ মাছ ধরা খুবই ভাগ্যের ব্যাপার, কেউ ধরতেই পারে না। একটু পরেই আয়ানের দাদি খুব সুন্দর করে বিভিন্ন শাকসবজি, টমেটো, মরিচ, ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে আয়ানের জন্য ইলিশ মাছটি রান্না করলো আর মনে মনে অনেক খুশি হলো। একটু পরেই খুব সুন্দর মাছটি রান্না হলো আর আয়ান খেতে লাগলো এবং ভারী সুস্বাদুভাবে আয়ান মাছটি খেতে লাগলো। একটু পরে আয়ান বলল, আমি একাই কেন মাছটি খাবো? আর সবাই যদি ভাগ করে খাই, তাহলে খাবারটি আরও সুস্বাদু হবে। চলো আমরা সবাই খাবারটি ভাগ করে খাই। একটু পরে আমরা দেখতে পেলাম আয়ানের দাদা দাদি মাছটি সবাই ভাগ করে খাচ্ছে আর সবার মুখে একটি অদ্ভুত আনন্দর ছবি ভেসে উঠল। এই কথা ছড়িয়ে পড়ল গ্রামে। গ্রামের মানুষজন খুবই অবাক হয়ে বলল যে, আয়ান কিভাবে নদী থেকে ইলিশ মাছ ধরলো? নদীতে তো সাধারণত ইলিশ মাছ বড়শি দিয়ে ধরা যায় না। আয়ান কি মাছের রাজা হয়ে গেল নাকি? একটু পরেই এই সমালোচনার মধ্যে আয়ান এসে পড়ল আর সে দেখতে পেল মানুষ তাকে নানান কথা বলছে।
একজন বলল, আয়ান, তুই তো মাছের রাজা হয়ে গেছিস, এখন তোকে তো আর ইলিশ মাছ কিনে খেতেই হবে না, বসেই ফেললেই মাছ উঠে আসবে। আরেকজন বলল, আয়ান, কিভাবে তুই এই মাছটি ধরলি? আমরা তো কোনো সময়ই নদীতে ইলিশ মাছ পাই না, তুই অসম্ভবকে কিভাবে সম্ভব করলি? আমাদেরও শিখাবি কিভাবে এই মাছটি তুই ধরলি? তখনই আয়ান বলে উঠল যে, আমি চেষ্টা করেছি বলেই মাছটি পেয়েছি, তোমরাও চেষ্টা করো, চেষ্টা করলেই তোমরা পাবে, একবার ব্যর্থ হলে তোমরা শতবার দেখো, কিন্তু সেটার ফল পাবে। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর লাবণী অফিশিয়ালের পাশেই থাকুন। থ্যাংক ইউ সো